কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাঙে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আলহাজ হাশেম সিএফি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে জমে ওঠে উদ্বোধনী আয়োজন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে সাইফুল বাহিনী ক্রিকেট একাদশ এবং নাসির বাহিনী ক্রিকেট একাদশ। খেলাটি অনুষ্ঠিত হয়েছে সাবরাঙের মুন্ডারডেল তরুণ প্রজন্ম ক্রিকেট মাঠে, যেখানে দুপুর থেকেই দর্শকদের ভিড় লক্ষ্য করা যায়। আয়োজক সংগঠন মুন্ডারডেল তরুণ প্রজন্ম জানায়, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এই আয়োজন এলাকার ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা আলহাজ হাশেম সিআইপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবরাং ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক রশিদ মিয়া, সাবরাং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন দানু মেম্বার, সমাজসেবক ও ক্রীড়াবিদ রাব্বানী, নুরুল আমিন, রবিউল, শামীম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়াবিদরা। পাশাপাশি উৎসুক দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। টুর্নামেন্টটি ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। এ সময় উপস্থিত অতিথিরা জানান, যুব সমাজকে মাদক, মানব পাচার ও অনলাইন জুয়া থেকে দূরে রাখতে এইসব খেলাধুলার আয়োজন অগ্রণী ভূমিকা রাখে। প্রতিটি গ্রামে গ্রামে এমন আয়োজন হলে যুব সমাজ অপরাধ কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসবে। এখানে যারা খেলোয়াড়রা আছে, এখান থেকে আমি সবাই মিলে একটা মুন্ডারডেল একাদশ ক্রিকেট কে আমি ইনশাআল্লাহ মনে মনে প্রতিজ্ঞা করছি, এটা আমাদের থানায়, জেলায়, বিভাগে, এমনকি যদি বিদেশেও নিয়ে যাইতে হয় ইনশাআল্লাহ আমি সহযোগিতা করবো তোমাদের। এই সহযোগিতার হাত বাড়ানোর জন্য আমি আমার এলাকার সমস্ত মানুষকে আহ্বান করব। এই টুর্নামেন্টকে মনে করবেন আপনি আজকে হারছেন, কালকে আপনি জিতবেন। হার জিত সকলের কাছে আছে। আমি একটি অনুরোধ করবো তোমাদেরকে, বাড়াবাড়ি, কারো সাথে কটা কাটাকাটি, কারো সাথে দুশ্মনী বা আমি পাইতাম এই ধরনের কোনো কথা নাই। এনে আমরা সবাই মুন্ডারডেলবাসী, আমরা সবাই ১ নম্বর ওয়ার্ডবাসী। চিন্তা করে আগে এখানে এটা সীমিতভাবে করেন, এরপরে আমরা অন্য ইউনিয়ন ভিত্তিক যাব, থানা ভিত্তিক যাব, জেলা ভিত্তিক যাব। তোমরা সবাই যারা আছে আমার মুন্ডারেলের যুব সমাজকে আমি অনুরোধ করব, ভালো খেলা উপহার দিয়ে ওখান থেকে এখানে একটা গিয়া থাকবে, কমিটি থাকবে, এরা যাচাই বাছাই করে আরেকটা মুন্ডারেলের এখান থেকে একটা টিম হবে, এই টিমটা অন্যখানে খেলতে যাবে। আমি চিন্তা করতেছি যে এই ক্রিকেট খেলায় যদি থাকে, যুব সমাজ অন্যান্য খারাপ কাজ থেকে বিরত থাকবে। চলো চলো খেলাই চলি, মাদক এবং অন্য কাজ থেকে বিরত থাকি। খেলাধুলা হয়েছে যেমন শরীর গঠনের জন্য উপযোগী, তেমনি মাদক এবং অন্য কাজ থেকে বিরত থাকার জন্য আমাদের এই খেলাধুলার অনুষ্ঠান। তাই আমি সবাইকে বলবো, আমরা ভালো খেলা উপহার দিয়ে এবং প্রতিযোগিতামূলক বাইরে আমরা খেলায় অংশগ্রহণ করতে পারি মতো ভালো দক্ষ প্লেয়ার আমাদের এখানে তৈরি হওয়ার জন্য আমাদের এই সিআইপি সাহেব যে উদ্বোধনী অনুষ্ঠান করতেছে, খেলাধুলা করতেছে, এটার জন্য সবার কাছে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আমরা খেলোয়াড়কে বলবো, আমরা প্রতিপক্ষ হতে পারি, কিন্তু দিন শেষে আমরা সবাই ভাই বোন। তাহলে খেলাধুলার মধ্যে কোনো অন্যায়, কোনো রাফ কথাবার্তা না বলে আমরা সুশৃঙ্খলভাবে খেলাধুলা উপহার দেব। খেলা যাদের আগ্রহ থাকে সবাই খুশি মতো ভালো মতো খেলা উপহার দেওয়ার জন্য দর্শকের চেষ্টা করবেন, যেন আমরা এখান থেকে ভালো খেলা উপভোগ করি, যেন টেকনাফ বাইরের এলাকা থেকে টিম গঠন করে আমরা আমাদের ১ নম্বর ওয়ার্ডের মুন্ডারিলের পক্ষ থেকে সুনাম অর্জন করতে পারি। এই আশা নিয়ে আমরা খেলা উদ্বোধন করছি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নাসির বাহিনী ক্রিকেট একাদশ। ইনিংসে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করতে সক্ষম হয় নাসির বাহিনী। এতে সাইফুল বাহিনী ক্রিকেট একাদশকে ১২২ রানের লক্ষ্য ছুড়ে দেয় তারা। অপরদিকে সাইফুল বাহিনী ক্রিকেট একাদশ ১২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে নির্ধারিত ১০ ওভারে ১০৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়, যার ফলে নাসির বাহিনী ক্রিকেট একাদশ ১২ রানে বিজয় পায়। দলের প্রয়োজনে বোলিংয়ে ১ উইকেট
এবং ব্যাটিংয়ে 23 বলে 43 রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় নাসির বাহিনী ক্রিকেট একাদশের সাদ্দাম হুসাইন। আয়োজকরা জানান, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক খেলা অনুষ্ঠিত হবে এবং চূড়ান্ত বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। কবির আহমদ বদির ভিডিও পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, নোমান হাশেমি, এলটিএস স্পোর্টস।